৭১ সালে পাকিস্তানিরা যেই অত্যাচার আমাদের দেশে করেছে, যেই খুন খারাপি করেছে, আমার তো মনে হয় এদের আওয়ামী লীগের যেই সহিংসতা, যেই গুম খুন হত্যা অত্যাচার, এগুলো তো মেনে নেওয়া যায় না। কারণ এরা তো আমাদের দেশের লোক। পাকিস্তানিরা তো ওয়েস্ট পাকিস্তান থেকে ছিল, ওদের সাথে আমাদের অনেক কিছু অমিল ছিল, ভাষা, কথাবার্তা, দৈহিক গড়ন, চালচলন, অনেক কিছু। কিন্তু শেখ হাসিনা তো গণতন্ত্রের নাম বলে আমাদের সবার কাছ থেকে ভোট নিয়ে এবং সে স্বৈরাচার রূপ ধারণ করলো এবং ভারতের পা চেটে ভারতকে সে দাসত্ব দিয়ে সে আমাদের দেশের উপরে সব কিছু চাপাই দিল ভারতের ইচ্ছা। আমাদের জনগণ, আমাদের দেশ, আমাদের জাতি সাফার করলো। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে এখন যে নির্বাচন হবে, এই নির্বাচন এর আগে বক্তারাও বলে গেছে যাতে সময় মতো হতে না পারে সেজন্য অনেক সোশ্যাল মিডিয়াতে গুজব ছড়াচ্ছে, উস্কানি দিচ্ছে, বানোয়াট গল্প ছড়াচ্ছে, বানোয়াট আশঙ্কা ছড়াচ্ছে, যাতে জনগণের মাঝে একটা বিভ্রান্তি, একটা শঙ্কা তৈরি করতে পারে। কিন্তু আমি আপনাদেরকে ক্লিয়ারলি বলতেছি, আপনারা আমার দেশের জনগণ আমরা যদি এক থাকি তাহলে এটা হতে পারবে না। কারণ এটা চায় কারা? এটা চায় আমাদের পার্শ্ববর্তী দেশ, যারা আমাদের বন্ধু নয়, যারা কোনোদিন আমাদের বন্ধু ছিল না, ওরা ওদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারেই আমাদের কাছে আসছে, স্বার্থ শেষ, চলে গেছে। আমার এখনও মনে পড়ে সেই 1/11 পরের সরকারের সময় আমাদের দেশে চালের সংকট দেখা দিয়েছিল। তখন আমি মিডিয়াতে দেখছি ভারতের পিনাকি একজন ছিল, অ্যাম্বাসেডর ছিল, রাষ্ট্রদূত ছিল। সে বলতেছে, এক সাংবাদিক জিজ্ঞেস করছে যে চালের কী হবে, বলে চাল আমরা না খেয়ে আপনাদের দেব। এই হচ্ছে ওদের আসল রূপ। তো 71-এ বলেন এবং বিভিন্ন সময়ে বলেন, তারা তাদের স্বার্থের জন্য আমাদের কাছে আসছে। এবং স্বৈরাচারের সময় যতগুলা এই যে চুক্তি করছে, যেটা আমরা অনেকেই জানি না, এই সবগুলো চুক্তি ভারতের স্বার্থ সিদ্ধির জন্য। বাংলাদেশের স্বার্থ এইসব চুক্তিতে খুব কমই দেখা হয়েছে। তো সেজন্য যে জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই ধরনের উস্কানি, গুজব যারা ছড়াচ্ছে তাদেরকে প্রতিহত করতে হবে। এগুলো শেয়ার করবেন না ফেসবুকে, এবং নির্বাচনের মাধ্যমে যেহেতু একটা সুস্থ গণতন্ত্রের দিকে আমরা এগিয়ে যেতে পারি সেই চেষ্টা করতে হবে। কারণ ভারত চায় না এই নির্বাচন হোক, ফেব্রুয়ারিতে হোক,